প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা সবাই কিন্তু কম বেশি PixelLab ব্যবহার করে থাকি। হতে পারে সেটা ইউটিউবের থাম্বনেল তৈরি করার কাজে, ব্যানার তৈরি করার কাজে, ইউটিউবের বা ফেসবুকের কভার ফটো তৈরি করার কাজে। যারা PixelLab ব্যবহার করেন তারা নিশ্চয়ই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো এখানে আপনাদের একটি বিষয় হচ্ছে PixelLab আমরা যখন ব্যবহার করি তখন বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট কিন্তু আমাদের প্রয়োজন হয়। সেই স্টাইলিশ ফন্ট কিন্তু আমরা খুঁজে পাইনি। PixelLab-এ বিভিন্ন ধরনের বাংলা স্টাইলিশ ফন্ট আমরা ডাউনলোড করব এবং সেটা PixelLab-এ অ্যাড করব। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে PixelLab-এ বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট আপনি ডাউনলোড করে PixelLab-এ অ্যাড করুন। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। মূল ভিডিও শুরু করা যাক। সবাই ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, PixelLab-এ স্টাইলিশ বিভিন্ন ধরনের বাংলা ফন্ট আপনাকে অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে সেই ফন্টটি ডাউনলোড করতে হবে। অ্যান্ড কোন সাইট থেকে ডাউনলোড করবেন সেটা আমি দেখে নিই। এখন বিষয় হচ্ছে আমরা গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে প্রবেশ করলাম। গুগল ক্রোমে আসার পরে আমরা সার্চ করব যেখানে আপনার হাজার বাংলা স্টাইলিশ ফন্ট পাওয়া যায় সেই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। এর জন্য আপনাকে টাইপ করতে হবে লিপিঘর। ওকে, লিপিঘর ফন্ট টাইপ করে আপনারা সার্চ দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখন ফ্রি ফন্ট লিপিঘর জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে আপনি হাজার কিন্তু বাংলা স্টাইলিশ ফন্ট সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং PixelLab-এ ব্যবহার করতে পারবেন। শুধু ডাউনলোড করলেই কিন্তু আপনার অটো PixelLab-এ অ্যাড হয়ে যাবে না, তাকে এর জন্য আপনাকে কী করতে হবে, ফন্টটি অ্যাড করতে হবে PixelLab-এ। তো সমস্ত প্রসেস আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে হাজার ফ্রি ফন্ট চলে এসেছে। দেখতে পাচ্ছেন এই পেজটি আপনার ভালো লাগছে না, তাহলে আপনার কিন্তু দেন নেক্সট পেজে যেতে পারবেন। ওকে, এখন এখানে আমরা নেক্সট পেজে এসে আমার যেই স্টাইলিশ ফন্টটি আমার পছন্দ হয় সেই ফন্টটি আমরা ডাউনলোড করে নেব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমার মনে করেন যে এই ফন্টটি খুব ভালো লেগেছে, আমি এই ফন্টটি ডাউনলোড করতে চাচ্ছি। তো আমরা এখন ডাউনলোডে ক্লিক করে দেবো। ওকে, এটা সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট, এখানে থেকে ডাউনলোড করলে আপনার কোনো সমস্যা নেই, আপনি খুব সুন্দরভাবে এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারছেন। এরপর আমরা নিচে চলে যাব, স্ক্রল করে নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে এই ফন্টটি কে তৈরি করেছে তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আমরা এখন ডাউনলোডে ক্লিক করে দেবো। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন যে উপরে তাদের একটি কন্ডিশন দিয়ে দিয়েছে, এই কন্ডিশন আপনারা পড়ে নেবেন। তো যাই হোক, আমরা এখন টিকমার্ক করে নেব, এরপর ডাউনলোডে দেন ক্লিক করে দেবো। ওকে, ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে প্রসেসিং হতে কয়েক সেকেন্ড মেবি সময় নেবে। এরপরে এই ধরনের একটা অপশন চলে আসবে। এখন আমরা ডাউনলোডে ক্লিক করে দেবো। ওকে, এরপরে আমরা অ্যালাউ করে দেবো, দেন ডাউনলোডে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট। অর্থাৎ আপনি যে ফন্টটি ডাউনলোড করলেন সেটা কিন্তু জিপ ফাইল। এখন এই জিপ ফাইলকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য মেবি আপনাকে প্লে স্টোর থেকে জিপ ফাইল আনজিপ করার জন্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আদারওয়াইজ কিছু ফোনে কিন্তু আপনার জিপ ফাইল আনজিপ করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোডের প্রয়োজন নেই। যেমন আমার ফোনটির কথা ধরুন, আমার এই ফোনে কিন্তু জিপ ফাইল আনজিপ করার জন্য এক্সট্রা কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় না। তো যাই হোক, আমরা প্রথমে চেষ্টা করব যে আমাদের যে ফোন আছে সেই ফোনে জিপ ফাইল আনজিপ করা যায় কিনা। এখন আমরা যেটা করব, ফাইল ম্যানেজারের ভিতরে প্রবেশ করব। এরপর আমরা যেটা করব, স্টোরেজের ভিতরে প্রবেশ করব। আপনার গুগল ক্রোম ব্রাউজারে যে ডাউনলোড হয় সেটা কোন ফোল্ডারের ভিতরে প্রবেশ করে সেটা আপনারা খুঁজে নেবেন। আমার যেমন ডাউনলোড যে ফোল্ডারটি আছে এর ভিতরে সমস্ত গুগল ক্রোম ব্রাউজার থেকে যা ডাউনলোড করা হয় সব এর ভিতরে থাকে। তো আমি এখন এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বে আমি যেই ফন্টটি ডাউনলোড করেছি সেটাও আছে। তবে যাই হোক, এখন এই ফন্টের উপরে ডাবল ক্লিক করে দেবো। অর্থাৎ এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এক্সট্রা হেয়ার আছে, এক্সট্রা ফাইল টু আছে এবং এক্সট্রা ফাইল টু করলে আপনি যে কোনো একটি ফাইল ক্রিয়েট করে সেই ফাইলের ভিতরে কিন্তু আনজিপ ফাইলটা রাখতে পারবেন। আর যদি মনে করেন যে ডাউনলোড অপশনের ভিতরে আপনি এই আনজিপটি রাখতে চাচ্ছেন তাহলে আপনারা এক্সট্রা হেয়ার জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আরেকটি সেই সেমভাবে কিন্তু সেই বাংলা ফন্টটি নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন ব্যাক স্ক্রিনে চলে যাব। এখন বিষয় হচ্ছে আমরা দেন PixelLab-এর ভিতরে প্রবেশ করব। PixelLab-এর ভিতরে প্রবেশ করার পরে এখন বিষয় হচ্ছে এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা টেক্সটটিকে যেটা করব, আমরা যেহেতু স্টাইলিশ ফন্টগুলো অ্যাড করতে যাচ্ছি তো আমরা এখন ফন্টে ক্লিক করব। ওকে, ফন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট আছে। অর্থাৎ এখানে কিন্তু PixelLab-এর ফিক্সড এই ফন্টগুলো। এখন আপনি যে ফন্টটি আনজিপ করলেন সেই ফন্টটি কিন্তু এখানে এমনি চলে আসবে না, আপনাকে এখানে আনতে হবে। এর জন্য যেটা করতে হবে, আপনাকে মাই ফন্টে ক্লিক করতে হবে। এখান থেকে আমার অলরেডি দুইটা ফন্ট কিন্তু
অ্যাড করা আছে। আমি এখন নতুন করে যে ফন্টটি ডাউনলোড করলাম সেটা অ্যাড করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস একটা আইকন দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে যেহেতু আমার যেই ফাইলটি আমি আনজিপ করলাম, অর্থাৎ ফ্রন্ট যে আনজিপ করলাম সেই আনজিপ ফাইলটি আমার ডাউনলোডেই আছে। তো আমরা এখানে ক্লিক করব। এখান থেকে লিয়াকত তাওহিদ এই ফন্টটি আমরা ডাউনলোড করেছি, তো আমরা এখানে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা যেটা করব ইউনিকোডে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাড ডিরেক্টরি জাস্ট এখানে ক্লিক করবো। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, এইভাবে করে আপনারা হাজার হাজার ফন্ট ডাউনলোড করে আপনারা পিক্সেলল্যাবে অ্যাড করে ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।